তিনটি গুণ থাকে। একটি সঠিক বাক্যের কয়টি গুণ থাকে বলতো? তিনটি গুণ থাকে। যেমন আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। লিখো। নাম্বার 1 কি বলতো? আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বানান কি পারো? উমক ক নাকি কিও? হ্যাঁ, কিও মনে রেখো। আর আসক্তি, আসক্তি। আচ্ছা, শব্দটা কি আসক্তি নাকি আসক্তি? এই এ নাকি বি? এ। বি কিন্তু নিও না। আসক্তি বলে কিন্তু নেশা হয়ে যাবে। নেশা মানে মদ, গাঁজা। তুমি কি এগুলো করতে এসেছো কেন? আসক্তি নট আসক্তি। তার ভিতরে কিন্তু আসক্তিও দিবে, আসক্তিও দিবে। দেবা কোনটা? আসক্তি। শব্দটা কিন্তু আসক্তি। 3 নাম্বার হলো কি আছে? যোগ্যতা। লিখে ফেলো। এবার তোমরা আমাকে বলো একটি আদর্শ বাক্যের গুণ কয়টা? তিনটা। বলো কি কি? যোগ্যতা। এখন আকাঙ্ক্ষা মানে কি? পাশে লিখো। আকাঙ্ক্ষা মানে হচ্ছে শুনবার ইচ্ছা, শুনবার ইচ্ছা অথবা অসম্পূর্ণ বাক্য। শুনবার ইচ্ছা অথবা অসম্পূর্ণ বাক্য। আর আসক্তি মানে কি জানো? শব্দগুলো এলোমেলো থাকে। আসক্তি মানে হচ্ছে শব্দগুলো কি থাকবে? এলোমেলো থাকবে। আর যোগ্যতা মানে কি জানো? নতুন শব্দ আনতে হবে, নতুন শব্দ আনতে হবে। তোমরা এই কথাগুলো লিখে দাও। আচ্ছা ঠিক আছে। তোমাকে পরীক্ষায় একটা ভুল বাক্য দেওয়া হবে। ভুল বাক্য দিয়ে বলবে এই বাক্যটা ভুল হয়েছে কোন গুণের অভাবে। তখন তুমি এই ট্রিক্সগুলো কাটাবা, ট্রিক্সগুলো অ্যাপ্লাই করবা। বলতো আকাঙ্ক্ষা মানে জানো কি? শুনবার ইচ্ছা অথবা অসম্পূর্ণ বাক্য। আর আসক্তি মানে কি? শব্দগুলো। আর যোগ্যতা মানে নতুন শব্দ আনতে হবে। এবার তোমরা 3টা বাক্য দিব, ভুল বাক্য দিব। তোমরা বলবা কোনটা কি কারণে ভুল। হ্যাঁ, 1 নাম্বার লিখো। ধরেন বললাম আমি ভাত খেয়ে, বাক্যটা আমি ক্লোজ করে দিলাম। আমি ভাত খেয়ে। বলো বাক্যটা কি সম্পূর্ণ নাকি অসম্পূর্ণ? হ্যাঁ, অসম্পূর্ণ। বলো কিসের ভুল? কিসের ভুল এটা? আকাঙ্ক্ষার ভুল। এটা আরো শুনতে মন চাচ্ছে, তাই না? ভাত খেয়ে তারপর কোথায় গেলাম? ঘুমাইতে গেলাম নাকি পড়তে গেলাম? অসম্পূর্ণ বাক্য মানে কিসের ভুল এটা? আকাঙ্ক্ষার ভুল। অসম্পূর্ণ বাক্য মানেই আকাঙ্ক্ষার ভুল। 2 নাম্বার বলো। 2 নাম্বার বলো কিসের ভুল এটা? আসক্তি। এটা মানে কি? শব্দগুলো কি থাকবে? এলোমেলো। একটা উদাহরণ লিখো। লিমিটের একটা ফাইজলামি আছে। লিমিটের একটা ফাইজলামি আছে। বলো বাক্যটা কি রাইট নাকি রং? হ্যাঁ, রং। বলো রাইট বাক্যটা কি হবে? ফাইজলামির একটা লিমিট আছে। যে মাসুম ভাই ফাইজলামির একটা লিমিট আছে। এখন শব্দগুলো কি রাইট হয় নাকি এলোমেলো আছে? এলোমেলো মানে কিসের ভুল? আসক্তির ভুল। লিখে দাও। শব্দগুলো এলোমেলো মানেই আসক্তির ভুল। তোমাদেরকে আমি আরেকটা যে টেস্ট করে লিখবো আর কি। পরে পরীক্ষা বললো গরু মানুষের গোশত খায়। গরু মানুষের গোশত খায়। রাইট নাকি রং? রাইট বাক্যটা কি হবে? মানুষ গরুর গোশত খায়। এই বাক্যটা বলতো কিসের ভুল? আসক্তির ভুল। কেউ কিন্তু যোগ্যতা বলবে না, কারণ এখানে নতুন শব্দ আনতে হবে না। তুমি জাস্ট গরুর জায়গায় মানুষ দিলে, আর মানুষের জায়গায় গরু দিলেই বাক্যটা কি হচ্ছে? কারেক্ট হয়ে যাচ্ছে। গরু মানুষের গোশত খায় না বইলা মানুষ গরুর গোশত খায় বললেই বাক্যটা কারেক্ট। তাহলে আমরা এই শব্দগুলো এলোমেলো জায়গায় আছে। তাই এটা বলো কিসের ভুল দিবা? এটা আসক্তির ভুল দিবা। এবার চলো আমরা যোগ্যতা বলে যাই। যোগ্যতা মানে কি বলতো? নতুন শব্দ আনতেই হবে। একটা উদাহরণ দিকো। দেখো আমি উপরে লিখতেছি 3 নাম্বার। গরু আকাশে উড়ে। ওয়াও, হ্যাঁ, গরু আকাশে উড়ে। আচ্ছা তোমরা কি জানো গরু বানানোর যে চেঞ্জেস নাম এটা? গরু কি এমনি লিখবা নাকি গরু লিখবা? এই যে গরু কিন্তু গরুর মতো লিখলে হবে না। এখন লিখবে এভাবে, কারণ গরু এখন স্মার্ট হয়ে গেছে। ডিজিটাল গরু হয়ে গেছে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট গরু।
তো ওকার দিয়ে দিও, বুঝছো? আর গরুকে গরু লিখতে কিন্তু ভুল হয়ে যাবে, লিখবা গরু। আচ্ছা, এখন বলো গরু আকাশে উড়ে, এটা কি রাইট নাকি রং? আর বলো কি হবে তাহলে? পাখি আকাশে উড়ে। বলো নতুন শব্দ আনতে হইল কি হইল না? হইল। নতুন শব্দ আনলেই এটা কিসের ভুল? যোগ্যতার ভুল। আশা করি তোমরা বুঝতে পারছো। নতুন শব্দ আনতে হলে এটা যোগ্যতার ভুল হবে। উড়ে না, আনতে হবে। শব্দগুলো কি এলোমেলো আছে? তুমি কি এপাশ ওপাশ করে ঠিক করতে পারবা যে আকাশে গরু উড়ে? উড়ে আকাশে গরু, এটা কি এপাশ ওপাশ করে ঠিক করা যাবে? না। যখন শব্দ এলোমেলো থাকবে, এপাশ ওপাশ করে ঠিক হয়ে যাবে, তখন আসক্তির ভুল। আর যখন এপাশ ওপাশ করে ঠিক করা যাবে না, তখন কিসের ভুল? যোগ্যতার ভুল। হ্যাঁ, তুমি দাঁড়াও বন্ধু, ওই যে লাস্ট ম্যান, কি নাম? আসাদ ভাই। আসাদ, আহসান, আহসান। বলো তো এই যে এই বাক্যটা লিমিটেড, এই বাক্যটা কি কারেকশন করার জন্য, কারেক্ট করার জন্য আমার কি নতুন শব্দ আনতে হয়েছে নাকি এপাশ ওপাশ করলেই হয়েছে? করলেই হয়ে গেছে। কিন্তু এখানে কি এই পাশ ওই পাশ করে ঠিক করা যাবে? নতুন শব্দ আনতেই হবে। নতুন শব্দ আনতেই হয়, তাহলে আমরা নতুন শব্দ আনলে কিসের ভুল বলবো? যোগ্যতা বলবো। তোমার কাছে আরেকটা প্রশ্ন দিবা। যদি বলা হয় রৌদ্রে প্লাবন হয়ে গেল, প্লাবন মানে কি? বন্যার। রৌদ্রে প্লাবন হয়ে গেল, আচ্ছা এটা কি রাইট নাকি রং? বলো রৌদ্র হবে নাকি বর্ষা হবে? তাহলে নতুন শব্দ আনতে হইলো কি হলো না? তাহলে এটা কিসের ভুল? যোগ্যতার ভুল। গুড, লিখে ফেলো। থ্যাংক ইউ ভাই, বসো। যোগ্যতার ভুল, বিকজ এটা হচ্ছে নতুন শব্দ আনতেই হয়েছে। নতুন শব্দ আনা ছাড়া ঠিক করা যাচ্ছে না। আচ্ছা, তোমরা যে ওই যে কি যেন বলে, এরকম অনেক অনেক তোমরা আরো কয়েকটা বাক্য ভাষায় পড়ছো, ইন্টারে পড়ছো। যেমন এখানে বিরাট গরু ছাগলের হাট বসে, পড়ছো না? এটা কি রাইট নাকি রং? রং। বিরাট কি গরু ছাগল হয় নাকি হাট হয়? তাহলে বিরাট শব্দটা কি গরু ছাগলের আগে বসবে নাকি হাটের আগে বসবে? তাহলে এ বসবাস করা লাগবে না। এটা কিসের ভুল? আসক্তির ভুল। কিসের ভুল? তোমরা কি ছিল না ওই যে গায়িকা মমতাজ ছিল না, সিঙ্গার মমতাজ, ওই যে পাঙ্কা পাঙ্কা ছিল নাই, লোকাল বাস ছিল নাই? হ্যাঁ, তো ওই ভিডিওতে বলে খাইলুল্লো তোর লম্বা মাথার ক্যাশ, চিরল রাতে হাসি দিয়ে পাগল করলি দেশ। আবার খেয়াল করো, খাইলুল্লো তোর লম্বা মাথার ক্যাশ। বলো ভুল আছে নাকি নাই? বলো কোথায় ভুল? লম্বা মাথা, লম্বা মাথা। বন্ধু লম্বা কি মাথা নাকি ক্যাশ? বেডি বলে কি লম্বা মাথা আর ক্যাশ, মাথা এরকম লম্বা হয়? তাহলে বেডি পাইলে থাপ্পড় দিয়ে বইলো বাংলা ক্লাসে আসেন, হ্যাঁ আপনি শিখেন, তারপর গান গান, তাই না বন্ধু? বলো লম্বা মাথার কেশ নাকি মাথার লম্বা কেশ? লম্বা মাথার চুল নাকি মাথার লম্বা চুল? এগুলো কিসের ভুল? আসল। কিসের ভুল? আসল। ওকে, ডান।